Subhanallah walhamdulillah la ilaha illallah। ঈদ কিন্তু একদম দরজায় কড়া নাড়ছে, আর ঈদের একটা টিউটোরিয়াল পাবে না সেটা কিন্তু হতে পারে না। তো হ্যালো এভরিওয়ান, আমি অমৃতা চলে এসেছি অমৃতাস ওয়ার্ল্ড থেকে তোমাদের সাথে একটা ঈদের মেকআপ টিউটোরিয়াল গর্জিয়াস লুক শেয়ার করতে। তো আমি আইব্রোটা দেখতেই পারলে যে ওটা ডিফাইন করে নিলাম। এরপর আমি কনসিল করছি। তোমাদের সাথে আজকে একটা নতুন জিনিস শেয়ার করব যেটা কিনা তোমাদের উপকার হতে পারে। তোমাদের অনেকের কাছে অরেঞ্জ কালারের কনসিলার নাই থাকতে পারে, তো সেক্ষেত্রে আমরা কিন্তু ডার্ক স্পট ঢাকার জন্য আমাদের স্কিন টোনের থেকে 4 থেকে 5 শেড একদম ডার্ক কালার ইউজ করতে পারি। তাহলেও কিন্তু আমাদের সেম কাজই করবে, যেরকম অরেঞ্জ কনসিলার দিয়ে আমরা কনসিল করি সেরকমই কিন্তু কনসিলটা খুবই সুন্দর হবে। আর আমি কিন্তু আজকে সেই প্রসেসটাই ফলো করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমি একটা লাইট কালার নিয়ে আই বেসটা তৈরি করে একটু পাউডার অ্যাপ্লাই করে নিয়ে আই বেসটাকে সেট করে নিচ্ছি। তো এরপর শুরু হচ্ছে গর্জিয়াস একটা আই মেকআপ। ফার্স্টে আমি একটা ডিলান্সি প্যালেট থেকে একটা ডার্ক ইয়েলো কালার নিয়ে নিয়েছি, দেন আমি একটা অরেঞ্জ কালার অ্যাপ্লাই করছি। তোমরা দেখতেই পারলে একদম ক্রিজে কিন্তু আমি ডার্ক ইয়েলোটা অ্যাপ্লাই করলাম, আর তার একটুখানি নিচে আমি অরেঞ্জ কালারটা অ্যাপ্লাই করছি এরকম একটা ফ্লাপি ব্রাশ দিয়ে। আর এই ব্রাশ সেটটার নাম কিন্তু বেলি, যেটা ব্ল্যাক কালারটা দিয়ে করছিলাম। আর এই হোয়াইট কালারটা আমার এখন ঠিক মনে নেই, আমি অ্যামাজন থেকে পারচেস করেছিলাম। তো যাই হোক, আজকে কিন্তু পুরোটাই ডিলান্সির একটা প্যালেট থেকেই করছি। তো তারপরে আমি একটা শিমার কালার নিয়ে নিলাম, একটা গোল্ডেন টাইপের। দেখতেই পারলে একদম মনির যে ওপরের অংশটা ওই জায়গাটুকুই গোল করে দিয়ে দিলাম। অ্যান্ড আউটার অ্যান্ড ইনার কর্নার আমি একটু ডার্ক রেড করব। আমি একটা রেড কালারের সুন্দর আনারকলি চুড়িদার পরে নিয়েছি, তো সেইটার সাথেই কিন্তু আমি একটু ম্যাচ করে গর্জিয়াস লুকটা ক্রিয়েট করার চেষ্টা করছি। আর কতটা কি পেরেছি তোমাদের জন্য, মানে কি দেখাতে পেরেছি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে রেড কালারটা দেওয়া হয়ে গেলে আমি আর একটুখানি শিমারটা নিয়ে নিলাম। এটা কিন্তু প্রেসড শিমার বা প্রেসড গ্লিটার যাই বলো, এটা গ্লিটার না, শিমার একদম ডাস্ট ছোট ছোট। তো ওটা ওই প্যালেটটা থেকেই নিয়েছি। তারপর আমি আইব্রো বোনটা হাইলাইট করে নিয়ে আইলাইনারটা অ্যাপ্লাই করব। আইলাইনারটা আজকে কিভাবে অ্যাপ্লাই করলাম সেটা কিন্তু একটু স্লোমো করে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ফার্স্টে চেষ্টা করবে একদম আউটারের দিকটা করার, মানে মিডল থেকে আউটারের দিকটা করা, তারপর কিন্তু একদম ইনারে যাবে, তাহলে সুবিধা হবে। তোমরা একবার জাস্ট করে দেখো, আশা করছি তোমরা আমার কথায় উপকৃত হবে। আর সত্যি কথা বলতে আজকের লুকটা এতটাই গর্জিয়াস হবে, মানে তোমাদের জন্য আমি ক্রিয়েট করেছি। তোমরা কিন্তু এটা তোমাদের বিয়েতেও করতে পারো বা যে কোনো অকেশনেই করতে পারো। দেখতেই পাচ্ছ আমার একটা চোখ কিন্তু অলরেডি কমপ্লিট, এবার দুটো চোখও কমপ্লিট। তো আমি একটু কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। ফার্স্টে আমি একটু সরু করে কাজল অ্যাপ্লাই করলাম, এরপর কিন্তু আর একটু মোটা করে কাজল অ্যাপ্লাই করব। আর ইনার কর্নারটা আমি জাস্ট একটু উইং করছি, তোমাদের একদম ক্লোজ করে আমি দেখাচ্ছি। তো আজকে আমার মানে মনে হয়েছে যেন এই আই মেকআপটা করলে বেশি যাবে এই গর্জিয়াস লুকটার সাথে, তাই জন্যই এটা করছি। তো দেখতেই পেলে উইংটা হয়ে গেছে আমার ইনার কর্নারে। আইলাইনার দিয়ে আমি লোয়ার লাইনটা করলাম, কারণ স্মাজ হওয়ার প্রবণতা কম থাকবে, যেহেতু এখন খুবই গরম পড়ে গেছে। তো অলরেডি কিন্তু আমার দুটো আই কমপ্লিট। এইবার আমি কনসিল করছি, যেটা আমি একটু ফার্স্টের দিকেই বললাম। আজকে কিন্তু নো অরেঞ্জ কনসিলার, অনলি ডার্ক শেড। আমি কিন্তু ক্রাইলনে একটা ডার্ক শেড নিয়ে নিয়েছি, এটা কিন্তু অনেকটাই ডার্ক। তো দেখতেই পাচ্ছ যে আমার যে ডার্ক স্পটগুলো আছে আমি কিন্তু কোনো এডিট করিনি, কিছু করিনি। আমার যা স্কিন তোমরা সেটাই দেখছো, একদম র ফুটেজই যেটাকে বলে। তো তার ওপরেই আমি ওই ডার্ক শেডটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো শুধু চিন না, যে যে জায়গাগুলো আছে আমার হালকা হালকা ডার্ক স্পট, সেই সব জায়গাগুলো করে নিচ্ছি। আর আমার নাকের দুপাশটা ডার্ক স্পট পড়ে গেছে চশমা পরে পরে। তোমাদের কার কার আমার মতো অবস্থা হয়েছে সেটা কিন্তু জানাতে ভুলো না। আর আজকে আমি চেষ্টা করেছি, যেহেতু একটা গর্জিয়াস লুক আর একটু অন্য প্রসেসে করছি, তোমাদের কিছু টিপস দিচ্ছি, সেই কারণে কিন্তু একটু ডিটেলে দেখানোর চেষ্টা করছি যাতে তোমাদের সুবিধা হয়। তোমরা জাস্ট আমার ভিডিওটা ওপেন করেই তোমরা কিন্তু ঈদ লুক বলো বা কোনো পার্টি লুক বলো অনায়াসে করতে পারবে। তো এরপর চলে আসলাম ফাউন্ডেশনে। ফাউন্ডেশন একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমি এটা ক্রাইলনের একটা রিফিল থেকেই করছি, দেখতেই পাচ্ছ। আর যে কালারটা আমি বেসে অ্যাপ্লাই করছি সেটা কিন্তু 28। তো আমি ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো যে কোনো ফাউন্ডেশন দিলেই ফার্স্টে কিন্তু একটু বেশি সাদা লাগে, তারপর আস্তে আস্তে কিন্তু
সব ঠিক হয়ে যায়, তোমরা দেখতে পারবে সেটা। আর আমি আজকে বেস কালারের সাথে কিন্তু ক্রাইলনের যেইটা দিয়ে কনসিল করলাম, যে ডার্ক শেডটা দিয়ে, সেটা দিয়ে আমি একটা ক্রিম কন্ট্রোল করে নিচ্ছি আমার ফেসে, নোজে, যে যে জায়গাগুলো আমাদের এক্সট্রা মাংস আছে। তো নোজে দেখতেই পাচ্ছ যে কোথা থেকে করছি। আর আমি আরেকটা জায়গায় করি, সেটা হলো আমার এই লিপের এই জায়গাটা আর ওপরের অংশটুকু, নিচের অংশ আর ওপরের অংশ। আর তার সাথে কিন্তু স্কিন হাইলাইটের জন্য আমি একটা ক্রাইলনারি সুপ্রা কালার থেকে একটা ডার্ক শেড নিয়ে নিয়েছি। তো যে যে জায়গাগুলো স্কিন হাইলাইট করার আমি করে নিলাম। তো আজকেরটা কি দেখে মনে হচ্ছে জগা খিচুড়ি, কিন্তু তোমরা দেখো জাস্ট, তোমরা যদি এভাবে করো তোমাদের কিন্তু সময় অনেকটা সেভ হবে আর ব্লেন্ডিংটা ভালো করতে হবে। তো ফার্স্টে আমি যেখানে যেখানে বেস মানে অ্যাজ এ ফাউন্ডেশন হিসেবে যে বেসটা অ্যাপ্লাই করেছি সেই জায়গাগুলো ফার্স্টে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো গালের নিচটা দেখতেই পাচ্ছ। এরপর কিন্তু যেই জায়গাগুলো হাইলাইট করেছি সেই জায়গাগুলোকে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি, যেহেতু এটা গর্জিয়াস লুক, হেভি লুক হবে। তোমরা কিন্তু ঈদের দিন রাত্রেবেলা এই লুকটা অবশ্যই করতে পারো। আর তার সাথে সাথে নেকটা ভুললে কিন্তু একদমই চলবে না, নাহলে দেখো যেরকম ডিসকালার লাগছে আমার ফেস আর নেকের সাথে, ওই রকমই লাগবে। তো আমি একটু বেস অ্যাপ্লাই করে একটু পাউডার অ্যাপ্লাই করে নিলাম নেকেও, আর ফেসেও কিন্তু তাই করছি, যে পুরোটা আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পর একটা ট্রান্সলেশন পাউডার নিয়ে পুরোটা ফেসে অ্যাপ্লাই করলাম। আর দেখো আমি কিন্তু একদম লো লাইটে তোমাদের সাথে শেয়ার করছি যে আমার বেসটা কেমন হয়েছে। তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না, আর তোমাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও। তো এরপর আমি আবার একটুখানি একটা পাউডার কন্ট্রোল করে নিচ্ছি। আমি একটু শার্প কন্ট্রোল করতে চাইছিলাম আজকে, তো আমি সেটাই করেছি। ফার্স্টে ক্রিম কন্ট্রোল করলাম, দেন পাউডার কন্ট্রোল করছি। আর আমার স্কিনে মাঝে মাঝে দেখতে পাচ্ছ কানের ওপর হালকা হালকা সাদা, এটা কিন্তু ট্রান্সলেশন পাউডার আমি অ্যাপ্লাই করেছি। আর অ্যাপ্লাই করার আমি অনেক পর কিন্তু ঝাড়ি। এই যে আমি ব্লাশও অ্যাপ্লাই করে নিচ্ছি, আর কাজলটাকে একটু লক করে নিচ্ছি যাতে স্মাজ না হয়ে যায়। তারপর আমি ম্যাকের সফট অ্যান্ড জেন্টাল যে হাইলাইটারটা আছে সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো চোখের নিচে কিন্তু আমার ট্রান্সলেশন পাউডার আছে, আমি এরকমভাবেই পাউডার দিয়ে রাখি। এটাও কিন্তু একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি, পাউডার দিয়ে যত রাখবে তত মেকআপটা সেট হবে। তো ইনার কর্নারেও আমি হাইলাইট করে নিচ্ছি, তোমাদের সাথে একটু ক্লোজ শেয়ার করছি। এরপর আমি যে এক্সেস পাউডারগুলো আছে সেগুলো আমি স্কিন থেকে ঝেড়ে ফেলছি। তো অলমোস্ট কিন্তু আমার একদম শেষের দিকেই রয়েছে লুকটা। আর আইব্রোটা আমি একটু মোটা করে করেছি, এটা আমার মনে হয়েছে এই লুকটার সাথে এরকম আইব্রো বেশ ভালো লাগবে। এরপর আমি মাইগ্ল্যামের একটা লিপস্টিক ইউজ করে নিচ্ছি, একদম টুকটুকে রেড কালার যেটাকে বলে। তো অলমোস্ট আমার লুক ডান। এরপর আমি আর কি করি তোমাদের সাথে আর দু একটা কাজ বাকি, সেটা তো অবশ্যই শেয়ার করছি। তো আমি ফার্স্টে মেকআপ সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নিলাম। আমি এটাও মাইগ্ল্যাম 21-এর মেকআপ সেটিং স্প্রে অ্যাপ্লাই করলাম। এরপর মাস্কারা অ্যাপ্লাই করলাম। তোমাদের কাছে যে ধরনের মাস্কারা আছে সেটাই অ্যাপ্লাই করতে পারো। তোমরা যদি প্রসেস আর টেকনিক জানো মেকআপের, তাহলে তোমরা কিন্তু ড্রাগ স্টোর হোক কি হাই এন্ড ব্র্যান্ড হোক, সব ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়েই মেকওভার করতে পারবে। তো আমি চুড়ি পরে নিয়েছি, ইয়ারিংও পরে নিয়েছি। এরপর আমার মাথায় টিকলি পরার সময় টিকলিও পরে নিয়েছি। সো গার্লস, তোমরা রেডি তো আমার ফাইনাল লুক দেখার জন্য? তো চলো 3, 2 and 1।